হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে আমি সেমাই পিঠার অসম্ভব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী লাগছে। এই জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে দিলাম, 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে শুকনো গুঁড়াটা অ্যাপ্লাই করেছি। আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার হিটটা লো হিটে রেখে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আর এটা ঝরঝরে ভেজে সুন্দর আবারও আমি ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পরে ঢেলে নেব সবটা। এটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে মথিয়ে নেব। সুন্দর করে মথি নেওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচের পরে। তারপরে আবারও আমি ডোটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এটা নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি একটু করে নেব আর ডিজাইন করব। আমি ছোট্ট গুঁড়ি করে নিয়ে হাতের মধ্যে চেপে ডিজাইন করে নিচ্ছি। এভাবে সেমাইগুলোকে আমি বানিয়ে নিলাম। এখন আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম। এখানে 3 কাপের মতো ঘন দুধ দিয়েছি আর দুধটাকে আমি আগে সুন্দর করে কমিয়ে রেখেছিলাম। তারপর এখানে কিছু নারকেল কুঁড়ি দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। 1/3 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, তবে চিনির পরিমাণটা কম বেশি করতে পারবেন। তেজপাতা ও সাদা এলাচ দিয়ে দিলাম। এখন আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। দুধটা হালকা বয়েল হয়ে আসলে সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। আমি একটু একটু করে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো সেমাইকে দিয়ে দিব। তারপরে আমি এখানে কিছু লবণ দিয়ে দিব। লবণটা স্কিপ হয়ে গিয়েছে, আমি একটু চেখে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। মাঝে মাঝে আমি পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিব আর যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে পিঠাটাকে নামিয়ে নেব। আমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এটা। বর্তমানে এই পিঠাটা একদমই দেখা যায় না, তাই আজকে সহজে আপনাদের এটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকের সেমাই পিঠার রেসিপিটা? অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।